সাধারণ মানুষ তো এই কথা ভাবতে ভাবতেই জীবন কাটিয়ে দেয়, সংসার কি করে চলবে, সবাইকে কি করে ভালো রাখা যায়, সবাই কি করে ভালো থাকবে, এই চিন্তা করতে করতেই জীবনের প্রায় অনেকের তো পুরো জীবনটাই এই চিন্তাতেই চলে যায়, সংসার কি করে প্রতিপালন করব। কিন্তু কলিয়াত জীব, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ও কলিয়াত জীব, তুমি বসে বসে ভাবছো কিসে চলবে, কি করে চলবে? তুমি কে ভাববার? আমরা কিন্তু ইচ্ছা করতে পারি, জানেন, অনেক কিছু ইচ্ছে করতে পারো। ভাঙা ঘরে শুয়ে তুমি লাখ টাকার স্বপ্ন দেখতে পারো, এই অধিকার তোমায় দেওয়া হয়েছে, এই অধিকার ভগবান মানুষকে দিয়েছেন। ইচ্ছে তুমি করো, আকাশ পাতাল ভাবো, কিন্তু ইচ্ছে পূরণের স্বাধীনতাটা না ভগবান মানুষের থেকে কেড়ে নিয়েছে। তাই তুমি ইচ্ছে করতে পারো, কিন্তু ইচ্ছে পূরণের স্বাধীনতা তোমায় দেওয়া হয় না। তাই সারাদিন ভাবছো, কিন্তু তোমার ভাবনায় কি কিছু হচ্ছে? আমাদের ইচ্ছায় কিচ্ছু হবে না। মায়াতে ভুলিয়া জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা যেই বাঞ্ছা সেই বাঞ্ছা পুরে। আমাদের ইচ্ছায় কিচ্ছু হবে না। আমরা বাসনা করতে পারি, কিন্তু সব বাসনা কি পূর্ণ হয় না। তাই এত ভাববার পরও যদি ভাবনাটা প্রতিফলিতই না হয়, যদি ভাবনা আমার দ্বারা পূরণই না হয়, তবে তো ভাববো কেন? যিনি ভাববার তিনি যখন ভাবছেন, ওগো কলিয়াত জীব, তবে এক কাজ করো না গো, এসব বেকার ভাবনা ছেড়ে দিয়ে যিনি তোমার ভাবনা ভাবছেন তার কথা একবার ভাবো না গো। তিনি কত সুন্দর করে তোমার জন্য ভেবেছেন, দেখেছো? একটা সন্তান জন্মগ্রহণ করবে, জন্ম নেবে, জন্মের পর সে খাবে কি, এটা কি কেউ ভেবেছিল? না তার বাবা ভেবেছে, না তার মা ভেবেছে, না আত্মীয় পরিজন কেউ ভেবেছে, কেউ ভাবে নাই। কিন্তু আমার ভগবান ভেবে রেখেছেন। আর ভগবান কি করেছেন না, মাতৃ স্তনের মধ্যে দুগ্ধ ভরে দিয়েছেন। যেই দুগ্ধটা না বেশি গরম, না বেশি ঠান্ডা, না বেশি মিষ্টি, না তেতো, কত সুন্দর, শিশুর জন্য সুষম খাদ্য। তো কেউ ভাবে না এই জগতে, কিন্তু ভগবান ভেবে রেখেছেন। তুমি যখন জন্মই নাও নাই, তখনই যদি ভগবান তোমার খাদ্যের জোগাড় করে রাখে, তবে আজ এত ভাবছো কেন? আজও ভগবান ঠিক তোমায় চালিয়ে নেবেন। তাই ওইসব ভেবে ভেবে বেকার এত সুন্দর মানব দেহটাকে নষ্ট করে ফেলো না। গোনা দিন যদি ফুরিয়ে যায়, তবে কিন্তু আর ফিরে পাবে না। তাই এখনো সাবধান হয়ে যাও, এখনো সাবধান হয়ে তুমি তার ভজন করো, যিনি তোমার জন্য সবসময় ভাবছেন, যিনি তোমার জন্য সবসময় চিন্তা করছেন। এখনো সময় আছে, তার চরণে শরণ গ্রহণ করো।